নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনাদের কি গুড নিউজ আসছে। আচ্ছা, আগে আমার কিছু কথা বলার আছে। দুটো গ্রুপ আছে, আপনারা চাইলে টাইম স্ট্যাম্পসে দেখে নিতে পারেন। থাম্বনেলে অপশন আছে, আমি আজকে কিছু রাখিও নি। আচ্ছা, না রাখতেই পারি। গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। ওকে, তো এটা চুজ করে নিন। আমার যে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে, আমি একটু ইরেগুলার থাকবো আগামী কিছুদিন। পার্সোনাল রিডিংস চলবে, কিন্তু যেটা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে যে রিডিং করি সেটা করতে একটু দেরি হবে। ইউজুয়ালি আমি 1 সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করে থাকি, বাট সেটা হয়তো এই মুহূর্তে হবে না, একটু দেরি হবে। আর মানে চেষ্টা করবো অবভিয়াসলি যতটা আমার পক্ষে সম্ভব, কিন্তু এদিক ওদিক একটু হবে। ফোন কল রিডিংও আমি আপনাদের পেমেন্টের পরে 2 দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম দিতে পারি। এক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হবে, কারণ আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, ফ্যামিলি গেট টুগেদার ফাংশন। আমি কলকাতা শহরে থাকবো না, মোটামুটি সপ্তাহ খানেক। ওকে, উইক টু 10 days, 7-10 দিন আমি এদিক ওদিক থাকবো। এবং ইউটিউবেও আমি চেষ্টা করব শর্টস রিডিং যতগুলো আগে থেকে করে আপলোড করে যতটা আমার পক্ষে সম্ভব হয়, বাট কতটা সম্ভব হবে সেটা তো জানি না। তো সেই জন্যে সেখানেও একটু ইরেগুলারিটি হবে আবার। এবার আমি অসুস্থ থাকবো না, তো ডোন্ট ওয়ারি। যারা আমার ইনস্টাগ্রামে থাকবেন তারা দেখতেই পাবেন, আছেন যারা অ্যাকচুয়ালি তারা জানেন, তারা দেখতে পাবেন যে আমি বেশ এনজয় করব, সব ছবি টবি আসবে। সো ইয়া আচ্ছা, একটা ব্যাগ ছিল পড়ে গেল, মানে ভালোই ছবি আসবে মনে হচ্ছে। এনিওয়ে, আমি যাই না, আমাদের মামা বাড়ি, আমার মামাতো ভাই এবং পুরো যেটা হয় ফ্যামিলি একদম এই। আর তো এই কথাগুলো আমার বলার ছিল, জানানোর ছিল যে যদি ইরেগুলারিটি দেখেন, ভিডিও টিডিও আসছে না, চিন্তার কিছু নেই। এবং এই মাসটাই খানিকটা সেরমই যাচ্ছে। আবার লাস্ট উইকে আমার বাবার দিকের বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে ফ্যামিলি গেট টুগেদার আছে অ্যান্ড অল। তো ইয়া, ডিসেম্বর মাস আই উইল বি ভেরি বিজি। অবভিয়াসলি 2024 শেষ হয়ে গেল, একটা বছর শেষ হয়ে যাচ্ছে। আর ইয়া আর এই মাসটা আমার খুব প্রিয় মাস। আই লাভ ডিসেম্বর। এই মাসটা খুব সিগনিফিক্যান্টও, বিকজ আমি যে চ্যানেলটা আপনারা দেখছেন এটা পরে, মানে আমার যেটা প্রথম ট্যারো রিডিং এর চ্যানেল ছিল, যেটা হ্যাক হয়ে যায়, ডিলিট হয়ে যায়। মানে আমি ট্যারো জার্নিটা 1st ডিসেম্বরে শুরু করেছিলাম, 19 তারিখ। 4 বছর কমপ্লিট হবে। তো সেজন্য আরো স্পেশাল ডিসেম্বর মাস। আমার জন্মদিন আছে এই মাসে, তো সেটা একটা কারণ। সো ইয়া, ডিসেম্বর ইজ ভেরি স্পেশাল মান্থ, অ্যান ইভেন্টফুল মান্থ ফর মি অলওয়েজ। এই কথাগুলো আমার বলার ছিল। ওকে, তো আজকের বিষয়টা আপনারা দেখে নিয়েছেন যে কি আসছে আগামী দিনে। আচ্ছা, আপনারা অনেকেই অটোমেটিক রাইটিং এর রিকোয়েস্ট করেছেন, সেটাও আমার ইচ্ছে আছে বিয়েবাড়ি যাওয়ার আগে একটা হলেও অটোমেটিক রাইটিং আমি যদি রেকর্ড করে রেখে আপনাদের ওই সময় যদি আসতে পারে তাহলে খুব ভালো। নয়তো একটু সময় দেবেন, অবশ্যই আমি করব। একটু টাইম চেয়ে নিচ্ছি, কারণ আমি খুব ব্যস্ত থাকবো। ওকে, আর এমন নয় যে পার্সোনাল রিডিং করছি না বা আমার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, আগের থেকে একটু হয়তো ওই এদিক ওদিক একটু 1-2 দিন এদিক ওদিক হতে পারে। আমি চেষ্টা করব আমার হাইয়েস্ট পোটেনশিয়ালে, বাট ওই। ওকে, তো এই হলো বিষয়। আচ্ছা, তো দুটো গ্রুপ আছে যেটা বলছিলাম। গ্রুপ 1 কি আসছে আগামী দিনে, অ্যাটলিস্ট সামনের 1 মাসে বলা যেতে পারে, লাস্ট 1 month অফ 2024, বা বলা ভালো যে আগামী 1 মাস কি আসছে, এটা বেটার টাইমলেস রিডিং। বাট ইয়া, তো আমি তো ফার্স্টে দেখবো কি কি ভালো খবর আসছে। ওকে, আগামী দিনে গুড নিউজেস নেব, আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ অ্যান্ড ইন জেনারেল যদি এর সঙ্গে আরো কিছু থাকে। তো কি ভালো খবর আসছে আলাদা আলাদা সেক্টরে দেখবো, কেরিয়ারে, লাভ লাইফে। তো গ্রুপ 1,
গ্রুপ 1 এর কেরিয়ার দেখছি, কেরিয়ারের কারেন্ট সিচুয়েশন দেখবো। খুব লড়ছেন কেরিয়ারে, কিছু তো একটা হয়েছে কেরিয়ার নিয়ে। গ্রুপ 1 সমস্যায় আছেন। কার্ড এসছে হ্যাংম্যান, 7 অফ ওয়ান্স, দ্য টাওয়ার অ্যান্ড ডেথ। আপনারা প্রবলেমে আছেন কেরিয়ারে। ওকে, কিছু সাডেন কিছু ঘটনা ঘটেছে যেটা আপনার কন্ট্রোলে নেই, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, এমন কিছু ঘটেছে। এবং সেখান থেকে যেটা দাঁড়িয়েছে যে আপনাকে দুটো তিনটে জিনিস হতে পারে। একটা হচ্ছে যে অনেকদিন ধরেই আপনি আটকে যাচ্ছিলেন, আপনার কেরিয়ারে স্টাক ফিল করছিলেন, বুঝতে পারছিলেন না, বা ভাবছিলেন কোন দিকে এগোবো, রাস্তা পাচ্ছিলাম না, লস্ট ফিল হচ্ছে। সেখান থেকে সামহাও আপনি রিসেন্টলি উঠে দাঁড়িয়েছেন নভেম্বর মাস থেকে। বা এখন যদি আপনি এই স্টাক ফিলটাতে থাকেন তাহলে আপনি মার্চ অনওয়ার্ডস হয়তো উঠে দাঁড়াতে পারবেন। বাট হ্যাঁ, একটা টাফ টাইম যাচ্ছে আপনাদের, বেশ কঠিন সময়টা। আপনাকে একটা স্ট্যান্ড নিতে হচ্ছে নিজের কেরিয়ারের জন্য। একটা হারিয়ে যাওয়া লস্ট ফিলিং আছে, কোন পথটা চয়েস করব বুঝতে পারছি না। এগেইন আরেকটা ডেক থেকেও 7 অফ ওয়ান্স এসছে, সেম। ইউ আর ডিফেন্ডিং ইউর কেরিয়ার রাইট নাও। আচ্ছা, কিছু মানুষের জন্য এরকম হতে পারে যে আপনারা একটা কোনো নিউ বিগিনিং করেছেন অলরেডি কেরিয়ারে, এবং সেটা ভালোবেসে শুরু তো করেছেন, বাট এখন সেটাকে মেনটেন করতে হচ্ছে, বা কি করে আগামী দিনে সেটাকে চালাবেন, কি করে করবেন, সেইটা নিয়ে একটা চিন্তা চলছে। সেটাও হতে পারে, বাট একটা স্ট্রাগল পিরিয়ড চলছে কেরিয়ারে। ওকে, তো আমি দেখবো কি আসছে আগামী দিনে আপনার জন্য। ভালো খবর কি আসছে কেরিয়ারে, গুড নিউজ আই ওয়ান্ট টু সি অ্যাকচুয়ালি। ইন জেনারেল ফিউচার না, স্পেসিফিক্যালি গুড নিউজ জানতে চাই। গ্রুপ 1 এর কেরিয়ারে ভালো খবর কি আসছে? আচ্ছা, কার নিজে থেকে বেরিয়েছে। ও, এই স্ট্রাগল পিরিয়ডটা শেষ হয়ে যাবে। ওকে, ফাইন। হ্যাঁ, আমি বলো না, উইদিন 3 মাস, মাস তিনেকের মধ্যে রাইট নাও আপনাকে যেটা বলছে কেরিয়ার নিয়ে গ্রুপ 1, যে যদি আপনি যেটা ল্যাক অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণে নেই যেন আপনার মনে হচ্ছে, এই নিয়ন্ত্রণটা যখন ফিল করতে চান যদি, তাহলে আপনাকে ব্রিক বাই ব্রিক, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একসাথে বড় কোনো ড্রাস্টিক কাজ করার দরকার নেই। আর খুব ধীরে ধীরে, যেটা করে না, ফুঁক ফুঁককে হিন্দিতে বলে, ফুঁক ফুঁককে কদম ফেঁকো, ব্যাপারটা ওরকম। তাড়াহুড়ো করবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ইউ উইল বি ফাইন। এপ্রিল মাস ইম্পর্টেন্ট, যখন থেকে রিডিংটা দেখছেন না কেন, এপ্রিল, আগামী 3 মাস, নভেম্বর মাস, এপ্রিল মাস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্রেংথ কার্ড এসছে আরেকটা ডেক থেকে। হ্যাঁ, নাইট অফ স্লো বাট স্টেডি প্রগ্রেস হবে। অ্যান্ড টেম্পারেন্স, একটু সময় লাগছে, বাট ইয়া, ইউ উইল বি ফাইন। একটু ধৈর্য রাখার ব্যাপার আছে এক্ষেত্রে। ওকে, রাইট নাও একটু ধৈর্য রাখতে হবে, বাট ধৈর্য রাখলে, এবং ভালো খবর এটাই কেরিয়ারে যে আপনার এই স্ট্রাগলটা যেটা চলছে, আপনি যদি এখন একটু স্লো ডাউন করেন, আরামসে চলেন, তাহলে উইথ টাইম 3-4 মাসের মধ্যে ইউ উইল বি ফাইন। তাড়াহুড়ো করে ইম্পালসিভ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেমন? আরামসে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। ওকে, এবার আমি দেখবো আপনাদের লাভ। আচ্ছা, আমি একটু অরাকল কার্ড নেবো, ভুলে গেছি। হ্যাঁ, গ্র্যাটিটিউড এগেইন। আমি এটাই বলতে চাইছিলাম, যেটুকু হচ্ছে সেটুকুর জন্য গ্রেটফুল আছি। যা হচ্ছে, যেটুকু হচ্ছে, সেটুকুই ওকে, ফাইন। যেটা হচ্ছে সেই দিকে ফোকাস করছি, হচ্ছে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। বাট এই মুহূর্তে তো অনেক কিছু হচ্ছে না, খুব অল্প কিছু হচ্ছে, বাট ওই প্রসেসটাকে চালিয়ে যাবো, যে হচ্ছে হচ্ছে, ওকে ওকে, এরকম একটা বিষয়। এবং ইন্টেনশন খুব পিওর রাখবেন। ওকে, ইন্টেনশন খুব পিওর থাকতে হবে। ইন্টেনশনটা হচ্ছে র ইন্টেনশন, ইজ লাইক যেখানে কোনো ডিস্ট্রাকশন নেই। মানে আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের
মনে পড়ে গেল রাঞ্চো 3 ইডিয়টস মুভিতে একটা ডায়লগ ছিল, আমির খানের যে ক্যারেক্টারটা ছিল রণঝোর দাস সামল দাস চাচার, তার একটা লাইন ছিল যে सक्सेस के पीछे नहीं एक्सीलेंस के पीछे भागो। ओके, এবার এক্সেলেন্স মিল जाएगी तो सक्सेस अपने आप आ जाएगी। তো এক্সেলেন্স কে পিছে ভাগনা মানে যখন আমি এক্সেলেন্সকে বা আমার কোয়ালিটিকে কোয়ালিটি অফ ওয়ার্ককে টার্গেট করি, তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডিস্ট্রাকশন, মানে কনসেন্ট্রেট করতে হয়, ফোকাস করতে হয় শুধু কোয়ালিটিতে। আমি তখন টাকা পয়সা সময় এই সবগুলো হচ্ছে তখন ডিস্ট্রাকশন কেরিয়ারের ক্ষেত্রে। তো আমার অবজেক্টিভ হচ্ছে একটা জিনিসকে বিল্ড আপ করা বা একটা কোনো এক্সাম ক্র্যাক করা, তো আপাতত ওটাই ফোকাস। যদি কোনো এক্সাম ক্র্যাক করার বিষয় হয় তাহলে কে কতখানি পড়লো বা কার কোথায় চাকরি হয়ে গেল, আমার কেন হচ্ছে না, এই ধরনের থিঙ্কিং প্যাটার্ন ইজ নট হেল্পিং, নেভার হেল্পিং। তো সেই র ইন্টেনশন, মানে আমার অবজেক্টিভ সাকসেসফুল হওয়া বা এই এক্সামটা ক্র্যাক করা বা এই কাজটাকে উদ্ধার করা বা এটা কোনো কেরিয়ার বিল্ড আপ করা, তো ইন্টেনশন শুড বি পিওর। তো এটা আপনার কেরিয়ারের বিষয় ছিল গ্রুপ 1। এবার আমি দেখবো আপনার লাভ লাইফ। লাভ লাইফে কারেন্ট এনার্জিস দেখবো কি মিলছে আসছে গ্রুপ 1 এর জন্য। লাভ লাইফে কি চলছে? আপনি লাভ লাইফেও স্টাক, অসম্ভব অ্যাংজাইটি। গ্রুপ 1 আপনি না ভালো নেই, মানে আপনার এনার্জিস লাইফে খুব স্ট্রাগল চলছে। ভীষণ অ্যাংজাইটি। আপনার সামটাইমস ইদানিং একটু লস্ট ফিল হচ্ছে, মেবি স্টাক ফিল হচ্ছে। লাভ লাইফে যেটা আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, আপনি নিউ বিগিনিং ফ্রেশ বিগিনিং চাইছেন। আপনার মনে হচ্ছে ভাই কোনো পার্টিকুলার কিছু মানুষের জন্য আপনার কোনো কাউন্টার পার্ট বা কোনো মানুষ আছে যাকে আপনি আইডিয়ালাইজ করছেন, ভাবছেন ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট অ্যান্ড অল, তার সাথে আপনি নিউ বিগিনিং করতে চাইছেন। বা কোনো মানুষের ব্রেকআপ হয়েছে, সেখান থেকে আপনারা মুভ অন করতে চাইছেন, একটা পিস ক্রিয়েট করতে চাইছেন, ইমোশনাল পিস অবভিয়াসলি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সব সোর্স কার্ড এসছে, মেন্টাল এনার্জি দিয়ে ইমোশনাল পিস তো আসা যাবে না। আমি যদি প্র্যাকটিক্যাল ভাবতে চাই, সবকিছু লজিক আর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে চলতে থাকি, তাহলে ইমোশনাল পিস হাউ ক্যান উইল দ্যাট অ্যাচিভ? ইমোশনসকে ইমোশনসের মতো ডিল করতে হবে, প্র্যাকটিক্যালিটি তো ইমোশন চলে না। মানে অনেক সময় এরকম হয় যে আমরা অনেক কিছু ফিল করি যার কোনো লজিক কারণ থাকে না, রিজনিং নেই। আমার মনে হচ্ছে আপনি অত্যন্ত রিজনিং, প্রচুর ইন্টেলেকচুয়াল জায়গায় চলে গিয়েছেন লাভ লাইফ নিয়ে, বেশি ওভার ইন্টেলেকচুয়ালাইজ হয়ে গেছে। কিছু কমিউনিকেশন কথাবার্তাও হতে পারে, ভীষণ সোর্স এনার্জি, পিসফুল কমিউনিকেশন চাইছেন, কারোর সঙ্গে আপনি ক্লোজার চাইছেন বা পিস ক্রিয়েট করতে চাইছেন কথা বলে, বাট সেটা হচ্ছে না সামহাও, বাট আপনি যেটা চাইছেন। বেশ কিছু মানুষ গ্রুপ 1-এ বিবাহিত এবং বিয়েতে আনহ্যাপি, আর কিছু মানুষ বিয়ে করতে চান বাট হচ্ছে না বলে আনহ্যাপি। বিয়ে আপনাদের জন্য একটা সিগনিফিকেন্ট হতে পারে। আর এখানে ডিভাইন কাউন্টারপার্ট এনার্জিও আছে গ্রুপ 1-এ, তো সেটাও হতে পারে যে আপনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট যাকে ভাবছেন, আইদার আপনি তাকে এখনো চেনেনই না, তাকে খুঁজছেন, আর বেশিরভাগের জন্যই মনে হচ্ছে আপনারা চেনেন। ডিভাইন কাউন্টারপার্ট কিন্তু ইজি রিলেশনশিপ নয়। মানে কারোর সঙ্গে প্রেম করলি মানে সে আমার ডিভাইন কাউন্টারপার্ট তা নয়। খুব সিগনিফিকেন্ট কিছু সম্পর্ক কখনো কখনো আমাদের জীবনে তৈরি হয়। ইয়া যার মানে ভীষণ স্ট্রং সোলমেটই কানেকশন। তো লাভ লাইফেও আপনি খুব একটা পিসফুল নন, আপনি ক্রিয়েট করতে চাইছেন রাইট নাও, কিন্তু ওভার ইন্টেলেকচুয়ালাইজেশন হয়ে যাচ্ছে।
দেখি আপনার লাভ লাইফে গুড নিউজ কি আসবে, ভালো খবর গ্রুপ 1 এর। কেরিয়ারে 3-4 মাস সময় দিন, একটু নিজেকে ধৈর্য রাখুন আর ব্রিক বাই ব্রিক স্টেপ বাই স্টেপ চলুন গ্রাউন্ডেড ওয়েতে। লাভ লাইফে দেখি আপনার ইনার চাইল্ডহুড উন্স আপনাকে আটকাচ্ছে। আপনার যত রকম 9 অফ ওয়ান্ডস, 8 অফ সোয়ার্ডস এনার্জি, আপনার যত রকম ভয় এবং এই আমি আটকে আছি, আমি স্টাক ফিলিং যে বিষয়টা, এটা সম্পূর্ণ ইনার চাইল্ড উন্স থেকে আসছে। কিছু মানুষের জন্য সন্তান হতে পারেন, যাদের সন্তান আছে ম্যারেজে তাদের ক্ষেত্রে সন্তান, আর যাদের এরকম কোনো বিষয় নেই তাদের ক্ষেত্রে তো গুড নিউজ হচ্ছে এটাই, যদি আপনি আপনার চাইল্ডহুড প্যাটার্ন বা চাইল্ডহুড ইনার চাইল্ডকে আপনি কন্ট্রোল করতে সক্ষম, তাকে কন্ট্রোল করতে ইন দ্য সেন্স ইনার চাইল্ডকে ঠিক কন্ট্রোল করতে হয় না, এমব্রেস করতে হয় আমাদের। এবং ওই প্যাটার্নগুলো কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে সেটা বুঝে হেলদি প্যাটার্নে কনভার্ট করতে হয়। আপনি যে নিউ বিগিনিংটা চাইছেন সেটা হবে, সান কার্ড এসছে। যারা সন্তানের জন্য পারছেন না কিছু করতে, আপনাদের মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সন্তানের সঙ্গে অ্যাটাচড কোনো জিনিসপত্র বা কোনো ঘটনা আপনাকে, মানে হয় না যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জরুরি নয় এটা সবার সাথে মিলবে, জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি। ইটস লাইক কি আমি এটা ভাবছি যে আমার সন্তান কষ্ট পাবে আমি যদি আলাদা হয়ে যাই, ডিভোর্স নিয়ে অ্যান্ড অল, বাট আমি দেখতে পাচ্ছি যাতে আমাদের একসঙ্গে থাকাতে, যেহেতু আমি যখন আমার যে যে বিয়েতে আমি ভালো নেই, সেই বিয়েটা কন্টিনিউ করলে সেখানে অশান্তি হবে। তো আই এম আনহ্যাপি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, বাট আমি অসুখী মানুষ হিসেবে। এবার বাচ্চাদের না হ্যাপি প্যারেন্টস চাই, আনহ্যাপি প্যারেন্টস নয়। তো এটা আপনার একটা কোনো রিয়েলাইজেশন আসতে পারে হঠাৎ করে আগামী দিনে, ফেব্রুয়ারি থেকে অগাস্ট এই টাইমলাইনটা আসছে, বা 2 মাস এর মধ্যে, যে আমি এই যে ভালো নেই তাতে আমি ভাবছি বটে যে আমি সন্তানের জন্য এই সম্পর্কটা টিকিয়ে রেখেছি, কিন্তু তাতে আমার আখেরে সন্তানের ক্ষতি হচ্ছে, কারণ সেদিন সবসময় দেখছে আমাকে ঝগড়া করতে বা কান্নাকাটি করতে, হোয়াট এভার ইট ইজ, তাতে আমার সন্তানের মনের উপর চাপ পড়ছে। এরকম একটা কোনো রিয়েলাইজেশন আসছে। আপনার এই যে স্টাক ফিলিং, সেটা আপনার ইনার চাইল্ড হোক বা আপনার নিজের সন্তান হোক, এই সম্পর্কে আপনার কাছে ক্ল্যারিটি আসছে। স্যাক্রেড মিরর, আপনার লাইফে এমন পরিস্থিতি আসছে সামনে যেটা আপনাকে উপলব্ধি করাবে, ও আচ্ছা। জাস্টিস কার্ড এসছে, তো কার্মিক ব্যালেন্স হচ্ছে রিলেশনশিপে, অ্যান্ড এমপ্রেস, মাদার ওন হিলিং হচ্ছে। স্টপ, ড্রপ অ্যান্ড গ্রাউন্ড। এই যে এই মুহূর্তে আমি বলো না ওভার ইন্টেলেকচুয়ালাইজিং করছেন, প্রচুর থটস চলছে মাথায়, আপনার এনার্জি গ্রাউন্ডেড হচ্ছে। আপনি এতটাই ঘেটে আছেন যে আপনার জন্য গুড নিউজ এটাই যে আপনি একটা কিছু রাস্তা পাবেন, আপনি নিজেই পাবেন, আপনি রিয়েলাইজ করবেন, আপনার উপলব্ধি আসছে। খুব কমপ্লিকেটেড রিডিং হচ্ছে, আমি একটু হালকা রিডিং করতে চাই সবসময়। এনিওয়ে, ওকে, দেন আমি একটু একটু ভালো ভালো খবর দিবেন। অ্যাকচুয়ালি মার্কুরি রেট্রোগ্রেড চলছে, মার্স রেট্রোগ্রেড স্টার্ট হচ্ছে। কালেকটিভ এনার্জি ইজ নট হেল্পিং অ্যাকচুয়ালি, এবং প্লুটো একেবারে চলে গেছে, তো অনেক কিছু হিডেন জিনিসপত্র যেগুলো এতদিন বুঝতে পারিনি বা আমাদের চোখের সামনে থেকে চোখে পড়ছিল না, হঠাৎ করে এখন চোখে পড়তে লেগেছে, এরকমও বিষয় আছে। কালেকটিভ এনার্জি যেগুলো,
আপনারা খুব এফেক্টেড। আমি একটু দেখি ইন জেনারেল আর কিছু গুড নিউজ আছে কিনা। বাপরে, খুব হেভি এনার্জিস গ্রুপ 1। আপনার লাইফে এরকম কোনো মানুষ আছে গ্রুপ 1, দেখুন যার সঙ্গে মিলবে সেটা নেবেন, হ্যাঁ, জরুরি নেই সবার আছে। যার সাথে আছে আপনারা বুঝতে পারবেন। এমন কোনো মানুষ আছে যিনি যাকে আপনি একটা সময় খুব আইডিয়ালাইজ করতেন, খুব যেটাকে আইডিয়ালাইজ ইন দ্য সেন্স আপনার মনে হতো আহা অসাধারণ, হ্যাঁ। ও মাই গড, আমি কি শুনতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি স্টার কার্ডটা এসেছে, তো আমি বলতে যাচ্ছিলাম যে তারা সুন্দরী, আমি শুনতে পেলাম তারকা রাক্ষসী। ও মাই গড, ফেমিনিন এনার্জি হতে পারে, বাট হ্যাঁ, যিনি খুব উৎসাহিত, উত্তেজিত, খুব খুব স্পন্টেনিয়াস, লাইফ ফুল অফ লাইফ, আপনার ভীষণ পছন্দসই কোনো মানুষ আর কি, যাকে আপনি অসম্ভব আইডিয়ালাইজ করতেন। আপনার ফিল হবে যে আপনি রিয়েলাইজ করে ফেলেছেন অলরেডি, এটা অলরেডি হয়ে গেছে, যে ইনি ম্যানিপুলেটিভ অ্যাকচুয়ালি, অল অফ দিস ইজ ফেক। একটা কিছু আইডেন্টিফিকেশন হয়েছে এখানে আপনাদের তরফ থেকে। এবং আপনি আগামী দিনে যেটা ভালো খবর, আপনি ডিসিশনস নিতে পারবেন, এবার সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। হোয়াট ডাজ ইউর সোল সে, আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তরাত্মা চাইছে কি। এমনও হতে পারে আপনি আপনার লাভ লাইফে ইনার চাইল্ডকে, মানে আপনার দানাও দা নাওটা দেখে আমার মনে হলো অনেক সময় না ম্যানিপুলেশন এরকম হয়, ফিউচার ফেকিং, যে এটা করে নিলে ফের আগামী দিনে এটা এটা হয়ে যাক, তারপর দেন এটা। এই ফিউচার ফেকিংটাও বন্ধ হবে, মানে আপনি বুঝতে পারবেন যেগুলো দু বছর ধরেই চলছে, এটা হয়ে যাক তারপর, এটা হয়ে যাক তারপর, ইউ উইল রিয়েলাইজ কি, বা আমার মনে হচ্ছে আপনি অলরেডি রিয়েলাইজ করে ফেলেছেন সামহাও, যেখানে লিমিটেশন আছে, এটা এটা হয়ে গেছে, আপনি এবার এখান থেকে বেরোনোর ডিসিশন নিতে পারবেন। যাকে আমি এত ভালো ভেবেছিলাম সে আসলে তা নয়। 2 অফ কাপস, 9 অফ কাপস। আরেকটা জিনিস হচ্ছে গুড নিউজ, যে আপনি বুঝতে পারছেন লাইফে আপনি চান কি। এখন এই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জি সব বিষয়ে খুব ঘেটে আছে, আপনি ভীষণ স্টাক ফিল করছেন, লস্ট ফিল করছেন, বুঝতে পারছেন না, সেটা কেরিয়ার হোক, সেটা লাভ লাইফ হোক, বাট আগামী দিনে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনি চান কি। জুলাই মাস, মার্চ মাস, এখন থেকে যখনই দেখছেন না কেন রিডিংটা, তখন থেকে 2 মাস, 9 মাস, নভেম্বর মাস, অনেকগুলো মাস বললাম, এই মাসগুলো ইম্পর্টেন্ট। একটু একটু করে আপনি ক্ল্যারিটি আসছে আগামী 1 বছর ধরে, মোটামুটি 9 মাস বলেছি, নভেম্বরও বলেছি। তো আপনার কাছে একটা ক্ল্যারিটি আসছে যে হ্যাঁ, আমি এটা চাই, এটা আমি ভালোবাসি, দ্যাটস ইট। যেটা এই মুহূর্তে একদম নেই, লস্ট এনার্জি আছে এই মুহূর্তে। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা, নমস্কার। হ্যালো গ্রুপ 2, যারা এটা চুজ করেছেন, আমি আপনাদের কেরিয়ারে দেখব কারেন্ট এনার্জিস কি। ওকে, কেরিয়ার তো ভালো চলছে, তাহলে কি কেরিয়ার আপনার খারাপ চলছে না, কেরিয়ারে আপনার ব্যালেন্স আছে রাইট নাও। আপনি সবে শুরু করেছেন কিছু একটা, মানে যেটা হয় গ্যারেজ থেকে গাড়ি বার হয়েছে, স্টার্ট দেওয়া হয়ে গেছে, এবার আপনার প্রশ্ন হচ্ছে আপনি চালাচ্ছেনও, এবার আপনার প্রশ্ন হচ্ছে কতটা জোরে চালানো যাবে, কত দূর যাওয়া যাবে, ইত্যাদি।
নিজে খুব ভালোবেসে কাজ করছেন, বেশ কাজ করছেন, সব রকম স্ট্রাগলকে ফেস করছেন, সবকিছুকে খুব সুন্দর করে ফেস করছেন, ওয়েল হ্যান্ডেড। 3 অফ কাপস, 7 অফ ওয়ান্স, ওয়েল হ্যান্ডেড। চ্যারিয়েট কার্ডও এসছে, তো ভালোভাবে কাজ করছেন। বাস একটা যে গ্রোথ কবে পাবো, এভরিথিং ইজ ফাইন। এবার আমার গ্রোথ আমি কবে দেখতে পাবো, গাছে ফল কবে ফুলবে, আমি ঠিক রাস্তায় আছি কিনা, এই ধরনের কোয়েশ্চেন আসছে আপনার মধ্যে কেরিয়ার নিয়ে রাইট নাও। বাট ইউ আর ফিলিং গুড। আপনার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন, স্ট্রাগল লাগছে না। আপনি বাস ভিশন চাইছেন সামনে, সেখানে কিছু প্রশ্ন আছে মেবি। তো আমি দেখব আপনার কেরিয়ারে ভালো খবর কি আসছে। ওকে, আপনার গ্রুপ 1-এও এসেছিল, স্ট্রাগল শেষ হচ্ছে। এই যে একটা অসম্ভব, এখন এই মুহূর্তে আপনি খুব হার্ড ওয়ার্ক করছেন, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, আপনি একটু রেস্ট পাবেন এবং 2 মাসের মধ্যেই পাবেন। ফেব্রুয়ারি অনওয়ার্ডস আপনি একটু রেস্ট পাবেন, জানুয়ারি ফেব্রুয়ারি অনওয়ার্ডস। এখন হয়তো খুব রেস্ট খুব একটা হচ্ছে না। টাকা পয়সা নিয়ে যা কিছু চিন্তা ছিল সেটা চলে যাচ্ছে। সান কার্ড এসছে আবার, না জাজমেন্ট কার্ড এসছে। টাকা পয়সা নিয়ে একটা স্ট্রাগল, আপনার পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। ফাইন্যান্সেস নিয়ে স্ট্রাগল শেষ হচ্ছে। ওকে, মোটামুটি যতটা এখন পরিশ্রম করতে হচ্ছে ততটা পরিশ্রম করতে হবে না, আপনি একটু নিশ্চিন্ত বোধ করবেন। এই যে এখন অনেক প্রশ্ন মনে, সেই প্রশ্নের উত্তরগুলো চলে আসছে, একটা আউটলাইন পাচ্ছেন। ইয়েস বাবা, 2বার এসছে জাজমেন্ট। আমি এই জাজমেন্ট কার্ডটা দেখাতে পারবো না, বাট আরেকটা, হোয়াটস ইউর অনেস্ট ট্রুথ অ্যান্ড ইউ দ্য নিউজ, এমপ্রেস অ্যান্ড জাজমেন্ট। ইউ উইল বি ফাইন। ওকে, এই মুহূর্তে যা কিছু আপনার মনে হচ্ছে যে আপনার স্ট্রাগল, সেটা আর থাকবে না। ইউ উইল বি ফাইন, দ্যাট ইজ দ্য গুড নিউজ। যে এবং শুধু থাকবে না তা না, ভালোভাবে চলে যাচ্ছে, মানে যেটার জন্য আপনি ওয়েট করছেন, যে ফল খাবার অপেক্ষা করছেন, গাছকে পরিচর্যা করতে করতে, সেই ফল খাওয়ার দিন আসছে আগামী দিনে। এবং 2বার জাজমেন্ট কার্ড এসছে, তো ইটস ইওর কর্মা, আপনি ফেরত পাবেন। কাজ করেছেন, ফল পাবেন বেসিক্যালি। পাবেন। ভেরি গুড। ওকে, আমি আপনার লাভ লাইফের কারেন্ট এনার্জি দেখবো গ্রুপ 2। আর রেস্ট করার সুযোগ পাবেন। এই মুহূর্তে খুব খাটনি যাচ্ছে, আইদার মাথা দিয়ে বা শরীর দিয়ে, রেস্ট করতে পারবেন। লাভ লাইফে কিছু নিউ বিগিনিং এর গল্প দেখতে পাচ্ছি। আচ্ছা, খুব ধৈর্য রেখেছেন লাভ লাইফ, আপনি বেশ কষ্ট করে ধৈর্য রেখেছেন, যাতে আপনি একটা নতুন ব্লিসফুল সাইকেল শুরু করতে পারেন। যদি কোনো মানুষকে ভালোবাসেন, তাহলে তার জন্য অপেক্ষা করছেন, বা সে হয়তো ডিস্টেন্সে আছে, সেই দূরত্বটা কবে ঘুচবে তার জন্য ওয়েট করছেন। বা যদি আপনি পিওরলি সিঙ্গেল হন, তাহলে সোলমেট কবে আসবে, আপনার পছন্দের একদম মনের মতো মানুষ কবে আসবে তার জন্য ওয়েট করছেন। এবং শুধু ওয়েট করছেন না, আপনি লিটারালি বেশ কষ্টও করছেন। মানে 9 অফ ওয়ান্স, 7 অফ পেন্টাকেলস, ইটস নট ইজি। এটা আপনার জন্য সহজ নয়, এই অপেক্ষা করা বা হিল করতে থাকা অ্যান্ড অল, এটা ইটস নট ইজি ফর ইউ, বাট আপনি করছেন। হুম 2 অফ কাপস, 10 অফ পেন্টাকেলস। কিছু মানুষ হয়েছে আপনাদের যাদের বিয়ে হয়ে গিয়েছে,
হয়তো বিয়ের পরেও একটা ডিস্টেন্স আছে, ইমোশনাল বা ফিজিক্যাল, আপনি চাইছেন যে সাইকেলটা কমপ্লিট হোক, সম্পর্কটার গ্রোথ চাইছেন বেসিক্যালি, যাতে সম্পর্কটা এগোয়, এবং তার জন্য আপনি ধৈর্য রেখেছেন। আপনি কমিউনিকেশনও শুরু করেছেন মেবি, এটা নিউ বিগনিং। আপনারা নিউ বিগনিং আইদার চাইছেন বা নিজের মধ্যে করেছেন এনার্জেটিক্যালি, বাট করেছেন। আর একটা অপেক্ষা আছে যে আমি, 7 অফ পেন্টাকলস ইজ লাইক কি আমি টিকে আছি, আমার অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, বাট 7 অফ পেন্টাকলস 9 অফ ওয়ান্ডস হচ্ছে টিকে আছি, আর 7 অফ পেন্টাকলস হচ্ছে যে আমি করছি, একটু একটু করে এগোচ্ছি, ইনভেস্ট করছি। আমি বরাবরই বলি 7 অফ পেন্টাকলস এনার্জিটা হচ্ছে এটাই যে আমি গাছটাকে জল দিচ্ছি, সার দিচ্ছি, চারা গাছ, এবং ওয়েট করছি সে একদিন তো ফুল দেবে, সে যখন তার সময় হবে দেবে। আমি জানি না কি রঙের ফুল আসবে বা কি ফুল আসবে, বাট আমি আমার কাজ করে চলেছি, আমার যেটুকু করণীয় সেটুকু আমি করছি। সেটা করতে আমার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সামটাইমস মনে হচ্ছে ওরে বাবারে আর পারছি না, বাট আই এম স্টিল ডুইং। আপনার লাভ লাইফ নিয়ে এনার্জিটা কাইন্ড অফ এরকম, কিছুর জন্য যেন একটা সামনে একটা কিছু চাইছেন, একটা কিছু আপনার পাওয়ার আছে, তার জন্য আপনি এখন করে যাচ্ছেন যা করণীয়, কিছু না পেয়েই করে যাচ্ছেন, ইনভেস্ট করে যাচ্ছেন। আমি দেখবো গুড নিউজ কি আসছে। ওকে, লাভ লাইফে গ্রুপ 2। আপনার উইশ ফুলফিলমেন্ট, যার জন্য আপনি বসে আছেন, সেটাই আসবে আগামীতে। এই মুহূর্তে অ্যাংজাইটিও আছে আপনার হালকা করে, এটা আদৌ হবে কিনা ডাউট আছে, ট্রাস্টের অভাব আছে, হবে। হ্যাঁ, স্ট্রেংথ কার্ড এসছে, চ্যারিয়েট, পেজ অফ পেন্টাকেলস, হায়ারোফ্যান্ট, 6 অফ সোর্ডস। হবে, যা চাইছেন তাই হবে। কারোর জন্য কমিউনিকেশন আসছে, কারোর জন্য ব্যাপারটা মুভ করছে, যারা সন্তান চাইছেন তাদের জন্য প্রেগনেন্সি নিউজ আসছে। টাইম লাইন গুলো বলি, জুলাই, অগাস্ট, এখন থেকে 6 মাস, 9 মাস, অগাস্ট তো লিটারালি 9 মাস এখন থেকে। এগেইন স্ট্রেংথ কার্ড, আপনাকে একটু আরেকটু মনের জোর রাখতে বলছে। ওকে, অ্যাকসেপ্ট অ্যান্ড রিসিভ, মনের জোর রাখুন, ইউ উইল বি ফাইন। আপনি যেটা চাইছেন, যার জন্য ধৈর্য রেখেছেন, সেটা হবে, কারণ আপনি আপনার কাজ করে যাচ্ছেন। 7 অফ পেন্টাকলস এনার্জি, আপনি ইউ আর ডুইং ইউর জব। আমি আমি যখন তাকালাম ক্যামেরাতে, আমি 3টে 3 দেখলাম, 3333 হয়তো আপনারা দেখছেন। আমি দেখি এরপরে আর কি আসতে পারে, আর কোনো এক্সট্রা কোনো খবর। গ্রুপ 2 এর জন্য আর কোনো এক্সট্রা গুড নিউজ ওভারঅল যদি কিছু থাকে। আপনি আপনার নিজের বেশ কিছু কার্মিক প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারছেন এবং রিলিজ করে দেবেন। কার্মিক প্যাটার্ন বা ইগো বেসড প্যাটার্ন, যেটা আপনাকে আপনি শিখছেন নিজের ইগো কিভাবে প্লে আউট করছে সেটা। এটা আমি আরেকটা রিডিংও এসেছিল কিছুদিন আগে, যেখানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের খারাপ থাকাতে মানে আপনাদের কি ভূমিকা, কাইন্ড অফ টেম্পারেন্স হিলিং আসছে। ওভারঅল আপনার শ্যাডো হিলিং হচ্ছে। 6 অফ ওয়ান্স, এক্সটার্নাল ভ্যালিডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, দুটোতেই এসছে।
এক্সটার্নাল ভ্যালিডেশন, লোকে কি বলবে, বা যদি সকলে ভালো বলে তো খুব ভালো লাগবে, বা আমার বাবা মা এটা চাইছে, আমার স্পাউস এটা চাইছে, সমাজ এটা চাইছে, তাই আমাকে এটা করতে হবে, বা লোকের চোখে আমাকে সাকসেসফুল হতে হবে, কিছু একটা প্রমাণ করতে হবে। এই এই ধরনের থটস কখনোই আমাদেরকে হেল্প করে না। এগুলো আমাদেরকে পাওয়ারলেস করে, আমাদেরকে ক্ষমতাহীন বানায়। এই ধরনের চিন্তা যত বাইরে থাকা যায়, যত দূরে থাকা যায়, যে আমি হেরে গেলাম না জিতে গেলাম, এই হিসেব করতে বসলে কষ্ট পেতে হবে। ওকে, আর সাকসেস আসছে, আপনি সাকসেসফুলি নিজেকেও বুঝতে পারছেন, নিজের সাবকনশিয়াসকে বুঝতে পারছেন, হিলিং করতে পারছেন, আপনার নিজের কিছু রিগ্রেট বা ইন্টারনাল কনফ্লিক্ট ছিল 5 of 5 5 5 5 সেখানে চেঞ্জেস আসছে। সো ইউ আর গ্রোয়িং ওভারঅল। কিছু আপনার চাইল্ডহুড প্যাটার্ন যেটা আপনার জন্যে হেভি হয়ে গিয়েছিল, পেজ অফ পেন্টাকলস, 10 of Wands, চাইল্ডহুড কোনো প্যাটার্ন যেটা দীর্ঘদিন ধরে চলছে, সেটাকে আপনি রিলিজ করে দেবেন। কোজি আপ উইথ রিস্ক নিতে পারবেন লাইফে, অ্যান্ড ওভার ইটের ইনটিউশন। তো নিজের ইনটিউশনকে শুনছেন, অন্তর মন খুব স্ট্রং থাকবে এবং সেটা আপনাকে হেল্প করবে এই পুরো বিষয়টাকে ন্যাভিগেট করতে। এমনিতে আপনার সাচ বিশাল কোনো প্রবলেমে আছেন আপনি তা নয়, আপনি গ্রুপ 1-এর তুলনায় তো খুবই ভালো আছেন। গ্রুপ 1-এর এনার্জি খুবই হেভি, তার তুলনায় আপনি অনেক ভালো আছেন। বাট ইয়া তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।